শুক্রবারে আবার সামনে দিয়ে বাবু দিয়া আমরা বাবু করবো বাবা দান করেন আল্লাহ হেফাজত করুন শুক্রবারে তালি ভাই হুজুরের পাশ দিয়ে আমার সব বলকে করো একটা লোক না সকলে তো মোবাইল পাইনি দান করেন আচ্ছা বসেন আচ্ছা গরমে কি হয়েছিল গ্যাসের চুলা হ্যাঁ কি জানি তরকারি দিছো নাকি দিয়া অত অসুস্থ ফ্যাটির অবস্থা ঘরের সিকিউরিটি লাগে বিশ্রাম করছে বিশ্রামের লাগে 10টা হইতে ফোন দিচ্ছে কালকে তো লাইভ দিলা তো করা তো সব থেকে একটা নামাজ পড়ো আর আমাদের ঘরে সকালে এশারের সাথেই ভরছে তো আমি গুলো একটা আমার জায়গায় দিও করে আমি 12:30 দিকে কয়টা দিন কি জানি পুরা গন্ধ আগে ওইখানে দেখে ওই করে আরো আগুন লাগছে তো এই গ্যাসের চুলায় পরে কয় হ্যাঁ দেখে না দেয় সব ধোয়া আর দরজা খোলতারি না আল্লাহ ঠিক মতো জাগিয়ে দিয়েছেন আগের মতো নিবে এলাইতে পারতাম আচ্ছা ছেলেটা বলে বাইরেই আইছিল দেখছো আমার লগে যাই মনে হয় পানি দিছে আমি যা করি দেখছে এই ছেলেটা ভিতরে কোন চেয়ারম্যান সাহেব আইছে আমি কইছি চেয়ারম্যান সাহেব ইন্নাল্লাহ মা সাবিরিন দোয়া করেন এই আয়াতের ভিতরে যেন আমি থাকি আমার মানুষের আইছে যত মানুষ কইছি কেউ ক্ষতিগ্রস্ত হয় না মাল যায় যাক কেউ ক্ষতিগ্রস্ত হইও না চেয়ারম্যান সাহেবের কথা কয়ে হাসি মুখে কি পরে মারা গেছে কেমনে মারা গেছে ওই ভিতরে বলতে পারি না চুরি করছে এই লোকগুলো ঈদের নামাজ সময় পিছে হুজুরে টাকা দিবে কত খুশি ওই মুহূর্তে রাত্রে আইয়া সব কিছু নিয়ন্ত্রণ করার পর যখন ফায়ার সার্ভিস ই করে গেছে ফায়ার সার্ভিস না এলে তো এত আর এলাচ পাওয়া যাইত না পানিতে পড়ছে পানির জন্য বাইরে গেছে কয়লা উপরে এর আগে এর বারবার দেখেছি মামা সব ঠিক আছে সব ঠিক আছে হ্যাঁ ওই একবার নামছে আবার উঠছে আর ওই দিক করতে পারে না আগুনের জন্য হ্যাঁ হে বারবার কইছে যে সিলিন্ডার আছে ওই যে সিলিন্ডার এই সাইডে সব মুখ দিয়ে কষ্ট বেরিয়ে গেছে বাসটা আরো ভয়াবহ আমার বোম আসছে মানুষ গর্ত হয়ে গেছে এরপর আবার ওই গড়টা সেভ করছে ওই অনেক সব কিছু ইয়ে ছিল আমরা ওই দেওয়ালে খারাপ করি পুরো বিল্ডিংটা আগুন হয়ে গেছে হ্যাঁ 2 দিন এই আগুন নিব দেন
এখন তো এটা মূলত ব্যাপার আপাতত খানা দানা সব সব ব্যবস্থাগুলো দায়িত্ব করে নিতেছে, বাকিগুলো পরে দেখা যাবে। আমি কিছুই দিয়ে যাই নগদ টাকা, হ্যাঁ নগদ টাকা দিয়ে যাই, কেন দোকানের আরাফাতে অনেক মাল পাঠে অন্তত আমি কিছু টাকাটা দিয়ে গেছি। মোটামুটি এখনই করে এটা দিয়ে খরচপাতি আপাতত চালান। এরপর বড় ইনশাল্লাহ দেখা দেবে, দেখা দেবে ইনশাল্লাহ। এখন মোটামুটি চাউল ডাল কিনে পাক চড়াই সেটা এবার আল্লাহ ভরসা, আল্লাহ যা পালন করে খেয়াল দেওয়া যাচ্ছে। দোকানের আরাফাতে হুজুর চাইলের বস্তা সব ফাড়িয়ে দিছে। মানে এখন তো ওই 10,000 টাকা দিয়ে গেলাম, এখন মোটামুটি আরম্ভ করে দেন খানা, এবার আল্লাহ ভরসা, এবার দেখা যাবে ইনশাআল্লাহ। আর যা নিয়ে গেছে সেটা ভিন্ন কথা, সেটা তো আর কেউ করতে পারবে না। আচ্ছা আমরা সবাই একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, ভালো মুসিবত দূর করে দাও। اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. আল্লাহ যে ছেলেটা চলে গেছে ওকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, ধারণ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ সমস্ত সমস্যাকে তুমি সমাধান করে দাও। سبحان ربك عما يصفون وسلام على المرسلين والحمد لله। এই এখানে যারা এই পরিবারের যারা মোটামুটি শান্ত আছে, যারা মানে শোকাহত না, শোকাহত তো সবাই আমরা, মানে একেবারেই না, তারা একটু মানে সব ম্যানেজ করে যেন কোনো অসুবিধা না হয়, খাওয়া দাওয়ায় কোনো ত্রুটি না হয়। আর চেয়ারম্যান সাহেব তো আছে, দুপুরের খাবারের একটা ইয়ে হইছে, রাত্রের একটা ব্যবস্থা হইছে। চেয়ারম্যান সাহেবকে বলবেন, আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আমরা আছি পাশে, কোনো টেনশন করবেন না। আল্লাহ আমাদেরকে যতক্ষণ হায়াতে রাখে এবং আল্লাহ পাক যতক্ষণ সচ্ছলতা অবস্থায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকার তৌফিক আমাদের বাবার যে শায়েক ছিল, শায়েকের হাতে বিয়ে দিয়ে গেছে আমারে। লকডাউনের ভিতরে রাত্রে খবর পাইছি স্যারের সময়। কোনো চিন্তা করবেন না, কোনো বিচার দেয় না, যদিও কোন অন্যায় কারো লগে হয়, কোনো টেনশন বিচার দেয় না। চেয়ারম্যান সাহেবের কাছ থেকে করুন কা। আমার কথা হলো চেয়ারম্যান আমাকে আলেম মানুষ সাবধান দিকলাই না, আপনি কোনো চিন্তা করবেন না, যা চলে গেছে সেটা ফিরাবার ক্ষমতা কাউর নাই, ধৈর্য। বাকি আল্লাহ পাক যে মাল নষ্ট করছে, ইনশাআল্লাহ আমরা সবাই যদি সহযোগিতা করি, আল্লাহ পাক এর থেকে উত্তর, এর থেকে ভালো সাজা দিতে পারেন। আল্লাহ পাক এর চেয়ে অনেক বড় সাজা দিতে পারেন। আমার বাবা কেমনে রয়ে গেল, আমার এইটাই দুঃখ। আল্লাহ ভরসা, করলাম বাবা হইয়া, আল্লাহ ভরসা, আল্লাহ সবাইরে কইছি সরিয়া যা, আগুন ধিমারের মতো কোনো কষ্ট পাচ্ছি। শুনেন, আসলে ব্যাপারটা কি, তার হায়াতের সময় শেষ, জি জি, কিচ্ছু করার নেই। ওই উপরে ফয়সালা, আসলে ফয়সালা উপরের থেকে ফয়সালা হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আপনারা দেখান সারা মাটি দিতাম না, কিন্তু দেখছি আমি সহ্য করতে না। আপনি কি কোনো কায়দা নেই, বরং ভালো করছে। আপনার পাও চিত্র মানে আমার কলজা চিত্র হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুন। দুইটা আঘাত আমার জীবনে আইসা এই, গেল। এখানে পরিবারের আর আছে কারা? হ্যাঁ, এই পাশের বাড়ি কি একই? আমার বাইকদারে বাইনা কিনা কই ও? এখানে আছে কারা? অন্য পুরুষ আছে কারা? পুরুষরা আমি বাইক নিয়ে লাগি। আমার সাজ্জা ভাই হুজুর, আপনাদের সভাপতি, আমার নাম্বারে আছে ঢাকার, এই তো আমার মাজ্জা ভাই। কোনো কারণে মোবাইলে না পান তো কাছে তোমার কথা বুঝছেন? খানা দানা কাপড় কারণে প্রশাসনের হাই লেভেলের এসপি এবং ওসি সহ আপনার অ্যাডিশনাল ডিসি হইতে
প্রত্যেকটা নাই ভাই এসব দেখবে জানবে, আর সরকারি ভাবে কোনো সহযোগিতা কি করা যায় সব ইনশাআল্লাহ সব সর্বোচ্চ হবে। বিষয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি যা চলে গেছে কিছু করার নেই, বাকি ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ আসি কাছে থাকবো, কোনো টেনশন করবো না, কোনো টেনশন করবো না। আর যা চলে গেছে বাস আলহামদুলিল্লাহ, তার ফিরে আবার কিছু নেই, বাকি আল্লাহ পাক এসে উত্তম জানা দিতে পারে।